গল্পের শুরুতেই আমরা মোমোকে দেখতে পাই। মোমো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে। তার স্বপ্ন ভবিষ্যতে একজন ফেমাস ফ্যাশন ডিজাইনার হওয়ার। মোমো তার ফ্রেন্ড হ্যানের সাথে কলেজে আসে। তখনই তারা দেখতে পায় লিং নামে একটা ছেলে অন্য একটা ছেলেকে র্যাগিং করছে। লিং হচ্ছে কলেজের সব থেকে ফেমাস বয়। সে অনেক বড় লোক আর সাথে অনেক হ্যান্ডসামও। লিং ওই ছেলেটার পোশাক খুলে তাকে সুইমিং পুলে ধাক্কা দেওয়ার আগেই মোমো লিংকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। পাশে দাঁড়িয়ে হ্যান এই সবকিছুর ভিডিও রেকর্ডিং করে। মোমো লিং এর ওপর রেগে গিয়ে তার ভিডিওটা কলেজ ফোরামে আপলোড করে দেয় আর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরের দিন লিং কলেজে আসলে সে লক্ষ্য করে সব স্টুডেন্টরাই তাকে খুব অদ্ভুত ভাবে দেখছে। বিষয়টা লিং এর কেমন যেন লাগে। এরপর এই কলেজ ফোরাম চেক করলে লিং নিজের ভিডিওটা দেখতে পায়। ওদিকে কলেজের সবাই জেনে গেছে এই ভিডিওটা মোমো আপলোড করেছে। ফলে লিং এর মেয়ে বান্ধবীরা মোমোর উপর রেগে যায়। তারা মোমোকে সাহায্য করার জন্য তার মাথায় খাবার ঢেলে দেয়। আর এই মেয়েদের লিডার ছিল ফেই। ফেই মোমোকে ওয়ার্নিং দিয়ে যায় যাতে মোমো ভবিষ্যতে লিং এর সাথে এমন কিছু করার চেষ্টা না করে। মোমো ভাবে লিংই হয়তো ফেইকে এই সব করতে বলেছে, যার জন্য সে বাস্কেটবল কোর্টে গিয়ে লিং এর সাথে ঝগড়া শুরু করে। কিন্তু বেচারা লিং তো জানেই না তার প্রেমে অন্ধ ফেই পেছন পেছন কি করছে। লিং কিছুই বুঝতে পারে না যে মোমো তাকে এসব কথা কেন বলছে। এর মধ্যেই বাস্কেটবল এসে মোমোর মাথায় লাগলে সে তো আরো রেগে যায়। হোস্টেলে ফিরে মোমো জানতে পারে ফেই তার উপর ওয়াটার বেলুন ফেলার প্ল্যান করেছে। এবার মোমো ঠিক করে সে সুযোগে সৎ ব্যবহার নিশ্চয়ই করবে। মোমো ভিডিও ডিলিট করার বাহানায় লিংকে কলেজের গ্রাউন্ডে আসতে বলে। লিং কলেজ গ্রাউন্ডে এলে মোমো সেখানে আসে। অন্যদিকে ফেই এর বান্ধবীরাও আড়াল থেকে ওয়াটার বেলুন নিয়ে রেডি হয়ে যায় মোমোকে অ্যাটাক করার জন্য। তো সুযোগ বুঝেই মোমো সেখান থেকে দৌড়ে পালাতে গেলে লিং তার হাতটা ধরে নেয়। ওপর থেকে ফেই ও তার বান্ধবীরা লিংকে খেয়াল না করেই ওয়াটার বেলুন ছুঁড়ে মারলে সেই বেলুন সোজা এসে পড়ে লিং এর মাথায়। হঠাৎই বেলুন পড়াতে বেসামাল হয়ে লিং মোমোকে কিস করে বসে। তো এত সব কাণ্ড কারখানার পর কলেজে লিংকে নিয়ে আরো মজা শুরু হয়। ফেই লিং এর কাছে ক্ষমা চাইতে গেলে লিং তাকে অনেক কথা শোনায়। ফেই রেগে গিয়ে ক্লাসে এসে মোমোর সব ড্রয়িং ছিঁড়ে ফেলে। মোমোর রাগ তো ভীষণ হচ্ছিল, কিন্তু সে ফেইকে কিছু বলে না। যেহেতু মোমোর স্বপ্ন ছিল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হওয়ার, তাই তার কাছে এমইউ এর ইন্টার্নশিপ করা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর কিছুদিনের মধ্যেই এমইউ তে তার ফাইনাল ডিজাইন সাবমিটের ডেট ছিল। তাই মোমো কোনো কথা না বাড়িয়েই নতুন করে তার ড্রয়িং করতে শুরু করে। রাতের বেলা মোমো ক্লাসে বসে ড্রয়িং করছিল, তখনই মোমো লক্ষ্য করে দরজার বাইরে থেকে কেউ যেন তাকে ফলো করছে। মোমো ভয় পেয়ে তাড়াতাড়ি হোস্টেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হঠাৎই পেছন থেকে কেউ মোমোর কাঁধে হাত রাখে। পিছন ঘুরে তাকাতে মোমো দেখে যে ছেলেটাকে সে লিং এর হাত থেকে বাঁচিয়েছিল সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই ছেলেটা মোমোকে বলে, আমি তোমাকে ভালোবাসি। আর তার কাছে মোমোর অনেক ফটোও ছিল। আসলে এই ছেলেটা মোটেই ভালো না। সে মেয়েদের সাথে অসভ্যতা করতে বলেই লিং তাকে শাস্তি দিচ্ছিল। তো ছেলেটা মোমোর সাথে খারাপ আচরণ শুরু করে আর মোমো সেখান থেকে পালাতে গিয়ে পড়ে যায়। তখনই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় লিং। আর খুব করে লিং ওই ছেলেটাকে সাহায্য করে। হুড়োহুড়িতে মোমোর পায়ে চোট লাগলে লিং তাকে কাঁধে তুলে পাশেরই একটা মেডিকেল স্টোরে নিয়ে যায়। কিন্তু সেখানে কোনো মেডিকেল স্টাফ না থাকায় মোমো নিজেই কাটা জায়গা ড্রেসিং এর জন্য লাল রঙের একটা ওষুধ তুলে নেয়। এই দেখে লিং বলে, তুমি ড্রেসিং এর জন্য এই লাল রঙের ওষুধটা কি করে নিতে পারো? তুমি কি দেখে বুঝতে পারছো না এই ওষুধ ড্রেসিং এর জন্য নয়? আসলে মোমো জানতোই না ওষুধের রং লাল, কারণ মোমো কালার ব্লাইন্ড ছিল, যে কারণে সে সবুজ আর লাল রং দেখতে পেত না। তো নিজের কালার ব্লাইন্ড হওয়ার কথাটা লুকানোর জন্য মোমো লিংকে বলে, ওষুধের গায়ে নাম লেখা নেই তাই আমি নিয়েছি। লিং মোমোকে চুপ করে বসতে বলে নিজেই তার পায়ে ড্রেসিং করে। লিং এর মাথায় তখনও মোমোর ওষুধের কথাটাই ঘুরছে। মোমো যে ওষুধটা দেখে চিনতে পারেনি এই কথাটা লিং ঠিক বিশ্বাস করতে পারছে না। তাই সে মোমোর আসল সত্যিটা জানার জন্য মোমোকে নিজের জ্যাকেটের রং জিজ্ঞেস করে। লিং এর জ্যাকেটের রং ছিল গ্রিন, আর কালার ব্লাইন্ড হওয়ার জন্য মোমো সেটা দেখতে পায় না। আন্দাজ করে সে বলে জ্যাকেটের রং হলুদ। এতে লিং বুঝে যায় মোমো কালার ব্লাইন্ড। মোমো লিংকে অনুরোধ করে যাতে এই কথাটা সে কাউকে না বলে, কারণ কালার ব্লাইন্ডনেস নিয়ে সে কখনোই ফ্যাশন ডিজাইনার হতে পারবে না।
লিং মোমোর এই অনুরোধ রাখতে রাজি হয় না, কারণ এই বাড়িতে তার কাছে সুযোগ আছে নিজের বদলা নেয়ার। তবুও মোমো তাকে অনুরোধ করলে লিং বলে আজ থেকে মোমোকে তার খাবার দাবারের দায়িত্ব নিতে হবে, কারণ মোমোর দেয়া ভিডিও দেখেই লিং এর বাবা তার সব ক্রেডিট কার্ড বন্ধ করে দিয়েছে। তো বাধ্য হয়েই মোমো নিজের ব্যাগে থাকা খাবার লিংকে বের করে দেয়। এরপর তারা দেখে মেডিকেল সেন্টারের দরজা কেউ লক করে গেছে, ফলে রাতটা তাদের সেখানেই থাকতে হয়। কলেজে গিয়ে মোমো হ্যানের কাছে বসে লিং এর বদনাম শুরু করে, কিভাবে লিং তাকে ব্ল্যাকমেইল করে তার থেকে খাবার খাচ্ছে। তো হ্যান লিং এর ব্যাপারে খোঁজ খবর নিয়ে মোমোকে বলে লিং স্পাইসি ফুড খেতে একদম পছন্দ করে না। এই শোনা মাত্রই মোমো লিংকে ক্যান্টিনে ডাকে। সে ইচ্ছে করেই সব স্পাইসি ফুডের অর্ডার দিয়েছিল যাতে লিং খেতে না পারে, কিন্তু মোমোকে দেখানোর জন্য লিং স্পাইসি খাবারও খেতে শুরু করে। ঝালে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যা দেখে মোমো তো বেশ মজা নেয়। কিছুক্ষণ পর লিং মোমোকে ফোন করে বলে তার আবারও খিদে পেয়েছে। তো মোমো ব্রেড আর স্যুপ নিয়ে আসলে ইচ্ছে করেই মোমো স্যুপের মধ্যে অনেক নুন মিশিয়ে আনে, কিন্তু লিং এর তো সন্দেহ ছিল মোমো আবারও হয়তো তার সাথে কিছু না কিছু শয়তানি করবেই। তাই ভয় ভয়ে লিং একটা ব্রেড তুলে নেয় আর মোমোকে স্যুপটা খেতে বলে। তো এবার মোমো নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে যায়, আর সেই নুন ভরা স্যুপ তাকেই খেতে হয়। মোমো নিজের ড্রয়িং এর কাজ করছিল, তখনই লিং তাকে বাস্কেটবল কোর্টে ঢেকে পাঠায় আর একটা টাওয়াল দিয়ে তার হাত মুখ মুছে দিতে বলে। তো মোমো লিং এর হাত মুখ মোছানোর সাথে সাথে তাকে 2-4 ঘা মেরেও দেয়। এইভাবে প্রতিনিয়ত তাদের খুনসুটি চলতেই থাকে। লিং মোমোকে বিরক্ত করার কোনো সুযোগই ছাড়ে না, আর মোমো লিং এর সাথে বদলা নেওয়ার কোনো সুযোগ ছাড়ে না। মোমো আর লিং এর এইসব কাণ্ড কারখানা দেখে লিং এর বন্ধু ফেইকে বলে ফেই হয়তো আর কখনোই লিংকে ইমপ্রেস করতে পারবে না। কথাটা ফেই এর মোটেই ভালো লাগে না। বদলা নেওয়ার জন্য ফেই তাদের ক্লাসরুমের সব জিনিসপত্র তছনছ করে, শুধুমাত্র মোমোর জিনিসে হাত দেয় না। ফেই এর বান্ধবী সবার সামনে বলে মোমো ইন্টার্নশিপের সুযোগ পাওয়ার জন্য সবার জিনিস নষ্ট করে দিয়েছে। টিচার মোমোকে পানিশমেন্ট দিয়ে বলে তাকে এই সবকিছু পরিষ্কার করতে হবে। মোমো বুঝতে পেরে যায় ফেই এই কাজ করেছে। ওদিকে সকাল থেকে মোমোকে না দেখতে পেয়ে লিং এর তো মোটেই ভালো লাগছে না। সে ক্যাম্পাসে মোমোকে খুঁজছে। তো মোমো রাগ করে হোস্টেলের দিকে হেঁটে যাচ্ছিল, তখনই সিগন্যালের রেড লাইট দেখতে না পেয়ে সে রাস্তার দিকে চলে গেলে লিং দৌড়ে সেখানে যায়, কিন্তু লিং সেখানে পৌঁছানোর আগেই অন্য একটা ছেলে মোমোকে সামলে নেয়। তো এ হচ্ছে রেন। রেন মোমোদের সিনিয়র। তো মোমোকে রেনের সাথে কথা বলতে দেখে লিং এর অনেক হিংসে হয়। মোমোর হাত ধরে সে তাকে নিজের সাইডে সরিয়ে নেয়। এরপর লিং আর রেন মিলে মোমোকে ঘর পরিষ্কারে সাহায্য করে। দুজনের মধ্যে একটা কম্পিটিশন চলে মোমোর সামনে নিজেকে বেস্ট প্রমাণ করার জন্য। ঘর পরিষ্কার করতে গিয়ে লিং ফেই এর একটা টয় দেখে বুঝতে পারে ক্লাসরুমের এই হাল ফেই করেছে। লিং ফেইকে দেখে সত্যিটা সবার সামনে স্বীকার করতে বলে। ধরা পড়ে গেছে বুঝতে পেরে ফেই সব দোষ নিজের বান্ধবীর উপর দিয়ে দেয়। লিং তাকে সাহায্য করেছে জানতে পেরে মোমো তাকে ধন্যবাদ জানায়। লিং মোমোর সাথে শপিং করতে যায়। ফেরার সময় মোমো আবারও সিগন্যাল না দেখেই রাস্তা পেরোতে গেলে লিং তার হাতটা ধরে নেয়। হঠাৎই লিং এর হাত ধরাতে মোমো একটু ঘাবড়ে যায়। মোমোকে ইমপ্রেস করার জন্য লিং কলেজের ছাদে রান্না করতে শুরু করে, কিন্তু মোমো বুঝতে পারে লিং রান্না করলে তার আর আজ খাওয়া হবে না, তাই সে নিজেই সবটা সামলে নেয়। মোমোর ঠোঁটে সস লেগে থাকলে লিং সেটা মুছতেই যাবে, কিন্তু তখনই গার্ড চলে আসায় তাদের দুজনকে পালাতে হয়। রাতে হোস্টেলে ফিরে দুজনেরই একই অবস্থা। ঘুমানোর শত চেষ্টা করেও তারা ঘুমোতে পারছে না, শুধুমাত্র একসাথে কাটানো মুহূর্তের কথাই ভেবে চলেছে। টিচার কলেজে মোমোকে বলে এমইউতে যাওয়ার জন্য তাকে কালারফুল ডিজাইন বানাতে হবে, যা শুনে মোমোর মন খারাপ হলে লিং তাকে সাহস দিয়ে বলে চিন্তা করো না, তুমি এমইউতে নিশ্চয়ই পৌঁছবে। মোমো লিং এর বাস্কেটবল ম্যাচে গেলে লিং অনেক খুশি হয় আর খুব ভালো পারফরমেন্স করে ম্যাচটাও জিতে যায়। মোমো আর লিং একে অপরকে অনেক পছন্দ করে ফেলেছে। মোমোর কাছে এমইউ থেকে ইন্টারভিউ কল আসলে মোমো শপিং করতে যাচ্ছিল। মোমো শপিং এ যাচ্ছে শুনে লিং তাকে নিয়ে একটা ভালো দোকানে যায়। অনেকগুলো ড্রেস সিলেক্ট করে সে মোমোকে দেয় ট্রাই করার জন্য। মোমো এক এক করে ড্রেস পরে আর লিং তাকে দেখেই চলেছে। সবশেষে লিং দোকানদারকে বলে এই সব কটা ড্রেসই প্যাক করে দিতে। দোকানদার ড্রেস প্যাক করতে গেলে
মোমো লিংকে ধন্যবাদ জানায় এত ড্রেস তাকে কিনে দেওয়ার জন্য, কিন্তু লিং বলে তার কাছে তো টাকাই নেই, তাহলে সে কি করে ড্রেস কিনে দেবে। এই শুনে তো মোমোর মাথায় হাত। মোমো তাড়াতাড়ি দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে, কারণ অত দামি ড্রেস কেনার ক্ষমতা মোমোর নেই। মোমো সাধারণ দোকান থেকে ড্রেস কেনে। শপিং এর পর তারা দুজন মিলে একসাথে সময় কাটায়। ওদিকে মোমোর ইন্টারভিউর খবর জানতে পেরে রেন শহরের সব থেকে ফেমাস ডিজাইনারের নিউ কালেকশনের একটা ড্রেস মোমোর জন্য পাঠিয়ে দেয়। মোমো সেই ড্রেস পরে পরের দিন কলেজে গেলে সে দেখে ফেইও সেই একই ড্রেস পরে এসেছে, যার জন্য ফেই কলেজ ফোরামে মোমোকে কপিক্যাট বলে ট্রোল করতে শুরু করে। লিং যখন জানতে পারে রেন মোমোকে এই ড্রেস পাঠিয়েছে, সে তো অনেক রেগে যায়, কিন্তু উল্টে মোমো লিং এর রাগ দেখে তাকে অ্যাটিটিউড দেখালে হ্যান লিংকে বলে মোমো তার পছন্দ করা ড্রেস পরেই ইন্টারভিউতে যাবে। সে এখন ওই ড্রেসটা পরেনি যাতে ইন্টারভিউর সময় ড্রেসটা কোনোভাবে খারাপ না হয়ে যায়। এই কথা শুনে লিং এর একটু হলেও শান্তি ফেরে। লিং মোমোকে ইন্টারভিউর জন্য নিয়ে যায়, আর ইন্টারভিউ হওয়া অবধি লিং সেখানেই অপেক্ষা করছিল। মোমো বাইরে এসে লিংকে জড়িয়ে ধরে বলে তার সিলেকশন হয়ে গেছে। হঠাৎই মোমোর জড়িয়ে ধরাতে লিং এর তো অবস্থা খারাপ। নতুন ডিজাইনের জন্য মোমোর একটা মেল মডেলের দরকার হলে রেন তার মডেল হতে চায়। মোমো সিলেকশনের জন্য রেন একটা ফুলের বুকে দিলে লিং অ্যালার্জির বাহানায় সেই ফুলের বুকেটা ডাস্টবিনে ফেলে দেয়, আর সে নিজেই মোমোর মডেল হবে বলে জানিয়ে দেয়। পেন্টিং এর জন্য সবাই রুমে গেলে লিং মডেল হিসেবে পোশাক খুলে সবার সামনে বসে পড়ে। সব মেয়েরা হাঁ করে লিংকে দেখছে। এটা মোমোর একদমই পছন্দ হয় না। এমইউতে মোমো আর ফেইকে নতুন ড্রেসের ডিজাইন করতে বললে ফেই মোমোর ডিজাইন চুরি করে আর মোমোকে গোডাউনে লক করে দেয়। মোমো ফোনে ম্যানেজারকে ফেইয়ের ব্যাপারে জানালে ম্যানেজার গোডাউনে গিয়ে দেখে মোমো সেখানে বসেই একটা অসাধারণ ড্রেস ডিজাইন করেছে। পড়াশোনার জন্য লিংকে তার মা বাবা বিদেশে পাঠাতে চাইলে লিং রেগেছিল। ফেই লিং এর হাত ধরে সান্ত্বনা দিতে চাইলে মোমো তা দেখে ফেলে। রাগ করে মোমো চলে গেলে লিং তার বন্ধুদের থেকে আইডিয়া নেয় কি করে গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে হয়। লিং মোমোকে নিয়ে লাঞ্চ করতে গেলে ফেই লিং এর মাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। লিং এর মা তাকে একটা গরিব মেয়ের সাথে দেখে অনেক রেগে যায়, কিন্তু লিং তার মায়ের কথায় কান্না দিয়ে মোমোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মোমো লিংকে বলে তার মায়ের কথা শুনতে, কিন্তু লিং মোমোর কাছে তার মায়ের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে মোমোর অনেক কাছে চলে আসে, আর দূর থেকে হ্যান তাদের দেখে ভাবে তারা হয়তো কিস করছে। এই দেখে হ্যান তো অনেক খুশি। অফিসে ফেই মোমোর কম্পিউটার থেকে জানতে পারে সে কালার ব্লাইন্ড। ফেই প্ল্যান করে কি করে সে ম্যানেজারের সামনে এটা প্রমাণ করবে। একটা ড্রেস বানানোর সময় ফেই মোমোকে দিয়ে লাল আর সবুজ রঙের কাপড়ের মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে বলে, কিন্তু মোমো একটা কালারও বুঝতে পারে না। সে কালার ব্লাইন্ড হওয়ার কথা স্বীকার করে নেয়, ফলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। মোমোকে আপসেট দেখে লিং ও তার বন্ধুরা মিলে মোমোর ডিজাইন করা ড্রেস মার্কেটে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু তাদের শত চেষ্টার পরেও কেউই তাদের ড্রেস কিনতে চায় না। মোমো অস্থির হয়ে ওঠে। এর মধ্যেই রেন সেখানে এসে মোমোকে তার বাবার ডিজাইনিং কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসতে বলে। মোমো ইন্টারভিউতে যায়, কিন্তু তাদের মোমোর ডিজাইন পছন্দ হয় না। রেন নিজের প্রেফারেন্সে তাকে কাজ দেওয়ার চেষ্টা করলে মোমো ওইভাবে কাজ করতে রাজি হয় না। রাতে রেন মোমোকে ফোন করে দেখা করতে বললে লিং খুব রেগে যায়, কিন্তু মোমো তাকে বুঝিয়ে সুঝিয়ে রেনের সাথে দেখা করতে চায়। মোমোকে কাজ দিতে না পারায় রেন খুব দুঃখিত ছিল। সে অনেক নেশা করে। রেন মোমোকে প্রপোজ করলে লিং আবারও রেগে যায়। দুজন মিলে লড়াই শুরু করলে তাদের অশান্তির মাঝেই মোমো মদ খেতে থাকে। মদ খেয়ে নেশায় টাল্লি হয়ে গেলে লিং তাকে কোলে তুলে গাড়িতে নিয়ে যায়। মোমো নেশার ঘরে লিংকে নিজের কাছে টেনে তাকে কিস করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোমোর মনে পড়ে আগের দিন রাতে এসে কি করেছে। মোমো লজ্জায় লিংকে এড়িয়ে চলতে শুরু করে। যেখানেই সে লিংকে দেখছে দৌড়ে সেখান থেকেই পালাচ্ছে। তো লিং বুঝতে পারে না মোমোর হঠাৎ কি হলো। লিং তার বন্ধুদের সাথে একটা বিজনেস প্ল্যান করে। ওদিকে মোমো তার ডিজাইন করা ড্রেস পরে ফটো তুলতে গিয়ে পড়েই যাচ্ছিল, তখনই লিং তাকে সামলে নেয়। তো না চাইতেও শেষমেশ মোমোকে লিং এর কাছে আসতে হয়। প্ল্যান মতো লিং বিজনেসের জন্য একটা স্টোর দেখলে 5 বন্ধু মিলে সেখানে যায়। জায়গাটা সবারই
অনেক পছন্দ হয় আর তারা জোর কদমে রেনোভেশনের কাজ শুরু করে। রেনোভেশনের কাজ শেষ হলে মোমো আর লিং একে অপরকে প্রপোজ করার জন্য নিজের বন্ধুদের থেকে আইডিয়া নেয়। লিং এর বন্ধুর দেয়া আইডিয়ায় মোমোকে প্রপোজ করার জন্য রেডি হলে লিং এর মা সেখানে চলে আসে আর লিং এর সব আয়োজন বেকার হয়ে যায়। এরপর মোমো সেখানে এলে লিং তাকে দেখে কিছুই বলতে পারে না। সে বোকার মতো মোমোর দিকে তাকিয়ে থাকে। মোমো লিং এর কাছে এসে তাকে জড়িয়ে ধরে নিজের মনের কথা জানায়। তারা দুজনের সাথে অনেক ভালো ছিল। এরপর সবাই মিলে অনেক কষ্ট করে নতুন ডিজাইন বানালে কেউ তাদের কম্পিউটার হ্যাক করে সব ডিজাইন চুরি করে নেয়। রেইন জানতে পারে তাদেরই এক ডিজাইনার এই কাজ করেছে। রেইন ঠিক করে সে মোমোদের কোম্পানির সাথে কোলাবোরেশন করবে। এরপর থেকেই তারা সবাই একসাথে কাজ করতে শুরু করে। দেখতে দেখতে তারা অনেক সাকসেসফুল হয়ে যায়। লিং এর মা বাবাও এখন মোমোকে মেনে নিয়েছে আর মোমো নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। এখন সে একজন ফেমাস ডিজাইনার। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে এই ড্রামাটা। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।